সুদের ব্যাংকে চাকরি করা আত্মীয়র ঘরে খাবার নিয়ে আসলে ঘরে খাবার কুরবানির গোশত দিলে খাওয়া যাবে কিনা না? কোনো ব্যক্তি সুদী ব্যাংকে চাকরি করলো, মানে সে হারাম কাজ ইনকাম করতেছে, তো আপনাকে দিছে, তো আপনি এটা খাবেন কিনা না? আপনার যেটা এটা হালাল না হারাম? হালাল। এটা তার জন্য হারাম, তার বউয়ের জন্য হারাম না, তার পরিবারের জন্য হারাম না। কিয়ামতের দিন সে বলবে যে আমার পরিবারকে বলবে, আমার পরিবার তুমি খাইছো, বলতে যে আমি তো তুমি আনিয়ে দিছো, আমি খাইছি, আমি এটা লাইবিলিটি নাই। যদি আপনি এইভাবে সুদী ব্যাংকে চাকরি করছে এর জন্য তার এটা খাবেন না, তো আরেকজনে চুরি করে আনছে, এটা বুঝবেন কিভাবে? এখন আপনি প্রত্যেকটা কী করতে হবে? আপনি চেক করতে যাবেন, আর তখন আপনি হবেন সংশয়বাদী, আপনি হবেন ওয়াসওয়াসার রোগী। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস আপনাকে ওয়াসওয়াসা দিয়ে আপনাকে সব জায়গায় সন্দেহের মধ্যে ঢুকাই দেবে। ওইটা আপনার দায়িত্ব নাই। ইমাম সাহেবের অজু আছে কিনা না এটা আপনার দেখা দায়িত্ব। ইমাম সাহেব নামাজ পড়াইছে, আপনি বুঝছেন না অজু আছে, বিশ্বাস করবেন। একজনে দিছে কোরবানির মাংস দিছে, তার এটা কবুল হয় না, তার এটা হারাম পয়সা থাকলে সে এটা সওয়াব পাবে না, সে গুনাহ পাবে। এটা আপনার আমার বিষয় না। অনাধিকার চর্চা করতে গেলে আমরা নিজে বিপদে পড়বো, পরে নিজে আমরা সংশয়বাদী হয়ে যাব, অশ্বাসায় চলে যাব। শয়তান আমাদেরকে অনেক দূরে নিয়ে অনেক জায়গায় বিভ্রান্ত করে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।